সেদিন ফেসবুক স্ক্রল করতে করতে একটা সুন্দর লেখা চোখে পড়লো। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। টং দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। বিল দিয়ে ঘুরে দেখি পাশে ইলেকট্রিসিটির পোলে একটা লিফলেট লাগানো। আগ্রহ নিয়ে এগিয়ে গেলাম। লাল কালি দিয়ে বড় বড় করে লেখা, আমি 1000 টাকার একটা নোট এখানে হারিয়ে ফেলেছি। যদি কেউ খুঁজে পান দয়া করে আমার বাসায় পৌঁছে দিন। আমি একজন বৃদ্ধ মহিলা, চোখে খুব কম দেখি। তারপরে নিচে একটা ঠিকানা দেওয়া। ঠিকানাটা কাছেই, হাঁটা পথে মিনিট 5 হবে। কৌতূহল দমন করতে না পেরে খুঁজতে খুঁজতে চলে গেলাম সেখানে। একটা জরাজীর্ণ টিনের ঘর। উঠানে একজন অতি বৃদ্ধা বসে আছেন। আমার পায়ের শব্দ পেয়ে তিনি মুখ তুলে তাকালেন। বললেন, কে? আমি বললাম, আমি ওই গলির মাথায় আপনার 1000 টাকার নোটটা খুঁজে পেয়েছি। এই কথা শুনে তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন। একটু ধাতস্থ হয়ে বললেন, বাবা, এ পর্যন্ত অন্তত 10 থেকে 12 জন আমার কাছে এসেছে আর 1000 টাকা করে দিয়ে বলেছে তারা নাকি রাস্তায় আমার টাকা খুঁজে পেয়েছে। আমার কোনো টাকা হারায় নাই, আর ওই লেখাগুলো আমার না। আমি খুব একটা লেখাপড়া জানি না। আমি নিচু হয়ে ওনার হাত ধরে বললাম, যাই হোক, সন্তান মনে করে আপনি টাকাটা রেখে দেন। একথা শোনার পর তিনি টাকাটা নিয়ে বললেন, বাবা, আমি খুব অসুস্থ, ভালো করে হাঁটতেও পারি না। কি যে তোমায় খেতে দেই? এই বলে তিনি অনেক কষ্টে লাঠি ভর করে বারান্দায় উঠলেন। মনে হলো তিনি এখনই পড়ে যাবেন। আমি সাহায্য করার জন্য এগিয়ে গেলাম। তিনি কাঁপা কাঁপা হাতে বাটিতে গুড়মুড়ি ঢালতে ঢালতে বললেন, তুমি আমার অতিথি, তুমি বসো। আমার পেটে একটুও ক্ষুধা ছিল না, তবুও বৃদ্ধার আন্তরিকতায় মুগ্ধ হয়ে আর বাকিটা তার সাথে গল্প করার লোভে ধীরে ধীরে গুড়মুড়ি খেতে লাগলাম। কথায় কথায় জানলাম এই পৃথিবীতে আপনজন বলতে ওনার কেউ নেই। আগে ভিক্ষা করতেন, কিন্তু অসুস্থ হওয়ার পর উনি আর বাড়ি থেকে বের হতে পারেন না। ফেরার সময় বৃদ্ধা বললেন, বাবা, একটা অনুরোধ করি, যাওয়ার সময় ওই কাগজটা ছিঁড়ে ফেলবে। আমি ওনার বাড়ি থেকে বের হওয়ার সময় মনে মনে ভাবছিলাম, সবাইকে উনি বলার পরেও কেন এই কাগজটা কেউ ছিঁড়ে নাই। আর ভাবছিলাম ওই মানুষটার কথা যিনি এটা লিখে রেখে গেছেন, সহায় সম্বলহীন অসুস্থ বৃদ্ধা মানুষটাকে সাহায্য করার জন্য। এত সুন্দর উপায় বের করার জন্য আমি তাকে মনে মনে ধন্যবাদ দিলাম। হঠাৎ ভাবনায় ছেদ পড়ল একজনের কথায়। এই যে শুনছেন, 40 ঊর্ধ্ব একজন ভদ্রমহিলা আমার দিকে এগিয়ে এসে বললেন, ঠিকানাটা কোথায় একটু বলতে পারবেন? একটু আগে আমি এই রাস্তায় 1000 টাকার একটা নোট পেয়েছি। এটা আমি ফেরত দিতে চাই। ঠিকানাটা দিয়ে সামনে এগুলাম। কখন যেন আমার চোখ দুইটা ভিজে উঠেছে দেখলাম। আকাশের দিকে তাকিয়ে আমি বিড়বিড় করে বললাম, এভাবেই বেঁচে থাকুক আমাদের মানবতা। একটু খোঁজ নিলে দেখা যাবে আমাদের আশপাশে কিন্তু এরকম অসহায় মানুষের অভাব নেই। আমরা চাইলেই কিন্তু তাদের পাশে দাঁড়াতে পারি, অথচ আমরা তাদের কোনো খোঁজই রাখি না। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন।